অনর হুয়াওয়ের একটি সাব ব্র্যান্ড হিসেবে গত কয়েক বছরে এশিয়াতে বিশেষ করে বাংলাদেশ, ভারত, চীনে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এর মূল কারণ হচ্ছে মিড বাজেটে অস্থির সব হ্যান্ডসেট। এর ধারাবাহিকতায় কিছুদিন আগে অনর প্লে এবং অনর প্লে প্লেয়ার এডিশন বের করে বাজারে তোলপাড় করে ফেলে। আজ পুরো ভিডিও জুড়ে কথা বলবো অনর প্লে প্লেয়ার এডিশন নিয়ে এবং জানাবো এ বাজেটের অন্য ফোনগুলোর তুলনায় কতটা এগিয়ে আছে এই ফোনটি। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনেও ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের ভিডিওটির স্পন্সর বর্তমান বাজারের অন্যতম ট্রাস্টেড শপ টেক অ্যান্ড টক বিডি। বসুন্ধরা সিটির লেভেল 5, যমুনা ফিউচার পার্কের লেভেল 4 ও পুলিশ প্লাজা রয়েছে তাদের শপ। তাদের কাছে এই ফোনটি পাওয়া যাবে 26 থেকে 27,000 টাকার মাঝে। তাদের ফেসবুক পেজের লিংক ও শপের ঠিকানা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। বরাবরের মতোই প্রথমেই বক্স কন্টেন্ট গুলো দেখে নেওয়া যাক। বক্সটির উপরে অনর প্লে লেখা। বক্সটি খুললেই পাচ্ছেন চমৎকার ডিজাইনের ফোনটি। এর নিচে পাচ্ছেন সিম ইজেক্টর টুল, ফাস্ট চার্জার, USB টাইপ সি কেবল, ট্রান্সপারেন্ট ব্যাক কভার ও ইউজার ম্যানুয়াল। এই তো গেল সিম্পল বক্স কন্টেন্ট। ফোনটি ধরেই প্রথমেই সেই লেভেলে একটা প্রিমিয়াম ফিল পেলাম। ব্ল্যাক ম্যাট কালারের ফোনটির পিছনে লেখা অনর ও ব্যাক পার্টের ডিজাইনটি অসাধারণ ইনগ্রেভ ব্যাক গেমিং ডিজাইন। এই বিউটিফুল জিওমেট্রিক লাইনের ডিজাইনটি মূলত ফোনটির মূল আকর্ষণ এবং ফোনটি হাতে ভালো গ্রিপ করছিল। ফোনটির পিছনে পাচ্ছেন রেড কালারের ডুয়াল ক্যামেরা বাম্প ও রেড কালারের বর্ডার পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের চারপাশে, যা ফোনটিকে ফ্ল্যাগশিপ লেভেলের লুক দিয়েছে। আর এই ব্যাক পার্টটি কিন্তু মেটাল বডি, সো ফোনটি অনেক বেশি ডিউরেবল বলা যায়। ফোনটির নিচে পাচ্ছেন স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি মোটামুটি, USB টাইপ সি চার্জিং পোর্ট ও হেডফোন জ্যাক এবং ডানে পাচ্ছেন রেড কালারের ভলিউম আপ ডাউন বাটন ও লক বাটন, যা সেই ক্লিকি এবং বাম পাশে পাচ্ছেন সিম ট্রে। আর ফোনটির উপরে ও নিচে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্টিনা বার। ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে আমার খুব আফসোস হচ্ছে ফোনটি কিনতে পারছি না বলে। ফোনটির সামনে পাচ্ছেন 6.3 ইঞ্চির 19.5:9 রেশিওর ফুল HD প্লাসের IPS নচ ডিসপ্লে, যার পিক্সেল ডেনসিটি 409 ppi। ডিসপ্লেটির কালার অনেক বেশি ভাইব্রেন্ট ও কালারফুল এবং ডিসপ্লেটি অনেক বেশি শার্প, যা আপনাকে মিডিয়া উপভোগে এক চরম অভিজ্ঞতা দেবে। তারপর কথা বলা যাক ফোনটির হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ে। ফোনটিতে পাচ্ছেন হাই সিলিকন কিরিন 970, যা স্ন্যাপড্রাগনের 845 এর মতোই 10 ন্যানোমিটারের একটি প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ওরিও 8.1। আর এতে জিপিইউ হিসেবে থাকছে মালি G72 MP12। এই প্রসেসরটি একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। কোন রকম ল্যাগের দেখা পাচ্ছিলাম না টানা ব্যবহারে, আর এটাই ল্যাগ না পাওয়াটাই স্বাভাবিক। ডে টু ডে ইউজ বলেন আর মাল্টিটাস্কিং কিংবা হেভি ইউজ, যে কোনো ধরনের ইউজেসে পাচ্ছেন সুপার ফাস্ট অভিজ্ঞতা। ফোনটির UI যথেষ্ট অপটিমাইজড আর ফোনটির টাচ রেসপন্স অসাধারণ ও স্মুথ। আর ফোনটির গেমিং নিয়ে বলতে গেলে ফোনটিতে GPU টার্বো টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যা সম্পর্কে অনর বলেছে ফোনটিতে আপনি গেমস খেলার সময় হিট করবে না এবং সুপার স্মুথ চলবে। বাট আমার কাছে মনে হচ্ছিল টানা গেমিং এ ফোনটি হিট করে, আর এই টেকনোলজিটা জাস্ট একটা মার্কেটিং টার্ম। আর এর গ্রাফিক্সে আমি মুগ্ধ। এতে আমি আলট্রা HD তে টানা PUBG খেলেছি এবং এর গ্রাফিক্স দেখে আমার কাছে মনে হয় জাস্ট ওয়াও। আর এতে 4D গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, যার মাধ্যমে আপনি PUBG বা এ ধরনের খেলাগুলোয় গুলি করা বা গুলি লাগার সময় ফোনটি ভাইব্রেট করবে। যাই হোক, এর গেমিং নিয়ে বলতে গেলে সামনে আরো একটি গেমিং রিভিউ ভিডিও আসবে, সো এটির গেমিং সম্পর্কে জানতে আমাদের গেমিং রিভিউটি অবশ্যই দেখতে হবে। ফোনটিতে সিকিউরিটি হিসাবে সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট লক দিয়েছে, যা মুহূর্তের মাঝেই ফোনটিকে খুলে ফেলতে সাহায্য করছিল। আর পাচ্ছেন ফেস আনলক, যা মোটামুটি ভালোই ফাস্ট। তারপর আসা যাক এর ক্যামেরায়। ফোনটির পিছনে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা ও 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। আর এর সামনে পাচ্ছেন 2.0 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফোনটির পিছনের ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোতে কালারফুল ছবি পাচ্ছিলাম, তবে ডিটেলসের একটু অভাব লক্ষ্য করছিলাম। এছাড়াও কন্ট্রাস্ট বেশি ছিল এবং হাইলাইট ডিটেল খুব বেশি পাইনি। এছাড়াও ডাইনামিক রেঞ্জের ডিটেলে অভাব লক্ষ্য করা যাচ্ছিল, আর লো লাইটে একটু নয়েজ ছিল, তবে খুব বেশি না। এছাড়া পোর্ট্রেট মোডের ছবিগুলোতে এইচ ডিরেকশনে অনেক ভালো পাচ্ছিলাম, আর স্টেজ লাইট সহ অস্থির সব ফিচার ছিল এর ক্যামেরায়। ফোনটিতে 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটিতে পাচ্ছেন 3700 mAh এর ব্যাটারি, যা হেভি গেমিংও পাচ্ছিলাম 6-7 ঘন্টার মতো ব্যাকআপ। আর ফোনটি বাজারে 464 ও 664 এই দুটি ভার্সনে পাবেন। আর হ্যাঁ, এই ফোনটিতে ওয়াইড ওয়াইন DRM1 সাপোর্টেড
সো যারা নেটফ্লিক্স ইউজার আছেন তারা ইচ্ছে করলে এটি নিতে পারবেন। ফোনটি সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে ফোনটির লুক ও ডিজাইন ডিসপ্লে অসাধারণ লেভেলের প্রিমিয়াম, যা এ দামের পোকো F1 কে বিট করবে। পারফরমেন্সের ক্ষেত্রে বলতে হয় অসাম ফ্ল্যাগশিপ পারফরমেন্স পাবেন এই ফোনটিতে। আমি পোকো F1 থেকে গেমিং করে এই ফোনটিতে বেশি মজা পেয়েছি, কিন্তু ক্যামেরায় একটু ডিটেলের অভাব লক্ষ্য করলেও খুব বেশি যে খারাপ তা কিন্তু না। সো যারা সব দিক দিয়ে একটা পারফেক্ট ফোন খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে। ফোনটি সম্পর্কে আপনারা কি ভাবছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। ওকে বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরো অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।